গত ২৪ ঘন্টায় সিলেট জুড়ে টানা বৃষ্টিপাত, একই সাথে সিলেটের উজানে অর্থাৎ ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং সহ একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ফলে সব মিলিয়ে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা তারা দেখছেন। এবং এই বন্যার সম্ভাবনাকে সামনে রেখে জনমনে প্রশ্ন আসছে যে এই অবস্থায় অর্থাৎ আকস্মিক বন্যাকে সামনে রেখে সিলেট আসলে কতটুকু প্রস্তুত। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন তাদের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই ৫০০টিরও অধিক আশ্রয় কেন্দ্র কিন্তু সিলেটে প্রস্তুত রয়েছে। এবং সিলেটের যে সকল বন্যাপ্রবণ উপজেলাগুলো আছে অর্থাৎ উজানের যে এলাকাগুলো অর্থাৎ একদম সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে, গোয়াইনঘাট, জৈন্তা, জাফলং থেকে শুরু করে এই এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু মজুত করে রেখেছে। আমি যদি একটু সর্বশেষ পরিস্থিতি সুরমার আপনাদেরকে দেখাতে চাই, গত কয়েক ঘন্টায় কিন্তু ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে এবং এই যে পানি বৃদ্ধির পরিমাণ সেটি কিন্তু সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। যত সময় গড়াচ্ছে অর্থাৎ চোখের পলকেই প্রায় প্রত্যেক মিনিটে মিনিটেই কিন্তু বেশ কিছুটা পানি বাড়ছে। তবে আশঙ্কা বা উদ্বেগের বিষয় যেটি হচ্ছে, এই যে পানি বৃদ্ধির পরিমাণ সেটি আগামী ২৪ ঘন্টায় আরো কয়েক গুণ বাড়তে পারে। এবং ইতিমধ্যেই সিলেটের সুরমা, কুশিয়ারা, মনো, গোয়াইন, সারিগোয়াইন থেকে শুরু করে প্রধান নদ নদীগুলোর পানি কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর যেটি, অধিকাংশ পয়েন্টে কিন্তু এখনো পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন, আবহাওয়াবিদ থেকে শুরু করে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের যে তথ্য রয়েছে, আগামী ২৪ ঘন্টায় সেই সুরমা নদীর বেশ কয়েকটি পয়েন্টের পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং গতকালকে সারাদিনই সিলেটে বৃষ্টিপাত হয়েছে। গতকালকে রাত্রে এবং আজকে সকালের কথা যদি আমি বলি, সর্বশেষ পরিস্থিতি সেখানেও কিন্তু আমরা দেখেছি টানা বৃষ্টিপাত হয়েছে এবং এখনো আকাশ যথেষ্ট মেঘলা এবং সামনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটের ইতিমধ্যেই নিম্নাঞ্চল, সিলেট এবং সুনামগঞ্জের প্রায় প্রত্যেকটি নিম্নাঞ্চল কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এবং সুনামগঞ্জের অবস্থা, বেশ কিছু জায়গার অবস্থা অত্যন্ত নাজুক। এবং এই টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা একের পর এক পাহাড়ি ঢলের প্রভাব কিন্তু সিলেট অঞ্চলের নদ নদীগুলোতে যে পড়েছে এবং সেই পানি যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখনো অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কয়েকটি পয়েন্টে কিন্তু এই পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এবং এতে করে সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে একটি আকস্মিক বন্যা তৈরি হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু করছে আবহাওয়া অধিদপ্তর। এবং একই সাথে টানা বর্ষণে পাহাড় এবং টিলা ধসের যে ঝুঁকি, সিলেট যেহেতু এরকম ছোটখাটো টিলা পাহাড় বেষ্টিত একটি এলাকা, তাই পাহাড় বা টিলা ধসের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং এই পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং পাশাপাশি জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা তারা চিহ্নিত করেছেন এবং সেই সকল এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও জেলা প্রশাসন জানিয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব উপজেলাতেই কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার মজুদ রেখেছেন এবং ঝুঁকিপূর্ণ টিলা ও পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের প্রয়োজন হলে তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যে প্রস্তুতি সেটিও নিয়ে রেখেছেন। তবে আপনাদেরকে আরো একটু বলতে চাই, বুধবার বিকেলেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী ৩ থেকে ৪ দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এর প্রভাবেই সিলেটের পাহাড়ি ঢলের পানি সিলেটের এই নদ নদীতে নেমে এসে পানির স্তর আরো বেশ কিছুটা বাড়িয়ে দিতে পারে, যার ফলে কিন্তু সীমান্ত ঘেঁষা কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড যেটিকে বলা হয়ে থাকে, সেই আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড আরো যেমনটা জানিয়েছে, বর্তমানে অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আমলশিদ এবং কানাইঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা তারা করছেন। তবে উজানের পানি দ্রুত মেঘনা অববাহিকায় নেমে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে কিন্তু এই যে বন্যা বা একটি আকস্মিক বন্যার তারা সম্ভাবনা দেখছেন, সেই আকস্মিক বন্যাটি দীর্ঘস্থায়ী হবে না এমনটি কিন্তু তারা মনে করছেন। তবে নিম্নাঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি ২ থেকে ৩ দিনের প্রয়োজনীয় প্রস্তুতি যেটি, সেই প্রস্তুতিটি কিন্তু নিয়ে রাখার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সিলেটের আবহাওয়া অফিসের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন আগামী ৭২ ঘন্টা সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত যেটি হচ্ছে সেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, বরঞ্চ আরো কিছুটা
বাড়তে পারে। তাই সবকিছু মিলিয়ে বলাই চলে আসলে সিলেটের একটি আকস্মিক বন্যার যে সম্ভাবনা সেটি কিন্তু ক্ষণে ক্ষণে প্রবল হচ্ছে। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, ইতিমধ্যেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে সুনামগঞ্জ, সিলেট বিভাগের সুনামগঞ্জেও কিন্তু ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার বেশ কিছু মানুষ দুর্ভোগে রয়েছেন এবং এই দুর্ভোগে পড়তে যাচ্ছেন সিলেটের মানুষও। সামনে অর্থাৎ আগামী 3 দিন যেহেতু টানা বৃষ্টিপাত হবে এবং ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ একাধিক রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখনো সেখানে বৃষ্টি ঝরছে। তাই উজানের যে বৃষ্টি সেটি পাহাড়ি ঢল আকারে সিলেটের বিভিন্ন নদ নদী হয়ে আসলে এইদিকে নেমে আসছে। তাই নদীর পানির স্তর বেশ খানিকটা বৃদ্ধি পাবে এবং আকস্মিক বন্যার একটি সম্ভাবনা রয়েছে। এবং জেলা প্রশাসন যেমনটা জানিয়েছে, তারা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং ঝুঁকিপূর্ণ যে সকল এলাকা রয়েছে, অর্থাৎ একটি যেহেতু ভূমিধসের সম্ভাবনাও তারা দেখছেন, তাই সেখানকার বাসিন্দাদের সতর্ক করতে তারা মাইকিং করেছেন। প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার মতো প্রস্তুতিও কিন্তু জেলা প্রশাসন রেখেছে। এছাড়াও জেলায় 160টি ঝুঁকিপূর্ণ টিলা তারা চিহ্নিত করেছেন এবং সম্ভাব্য এই দুর্যোগ মোকাবেলায় 537টি আশ্রয়কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো হবে, এমনটাও কিন্তু জেলা প্রশাসন নিশ্চিত করেছে। পাশাপাশি সব উপজেলায় পর্যাপ্ত শুকনা খাবার মজুদ রেখেছেন তারা এবং পরিস্থিতি কিন্তু সবসময় তারা পর্যবেক্ষণ করছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এই যে বন্যাটি, আকস্মিক বন্যার একটি সম্ভাবনার কথা পানি উন্নয়ন বোর্ড একই সাথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সেই সম্ভাবনার থেকে বোঝাই যাচ্ছে স্পষ্টত যে তারা বারবার বলছেন এটি দীর্ঘমেয়াদী হবে না। অর্থাৎ যেহেতু সিলেট একটি সীমান্তবর্তী এলাকা, সিলেটের চারদিকেই পাহাড় বেষ্টিত রয়েছে, তাই ভারতের পাহাড়ি যে ঢলগুলো আসে সেগুলো সিলেটের নদ নদী হয়ে প্রবাহিত হয়ে আসলে যমুনা নদী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। সেক্ষেত্রে যতক্ষণ এই পানিটা সরে যেতে সময় লাগবে ঠিক ততক্ষণই কিন্তু সিলেটে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অর্থাৎ 2 থেকে 3 দিন এই বন্যা পরিস্থিতি বিদ্যমান থাকতে পারে। অর্থাৎ এটি একটি আকস্মিক বন্যা এবং এতে আতঙ্কিত না হয়ে আসলে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সুরমার পরিস্থিতি আপনারা দেখছেন মুহূর্তেই, অর্থাৎ প্রায় প্রত্যেক মিনিটে মিনিটে এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানিতে যে প্রচুর পরিমাণে স্রোত রয়েছে এবং ঢলের পানি যেমনটি হয়ে থাকে ঘোলা, সেই পানিও কিন্তু প্রচন্ড রকমের ঘোলা দেখাচ্ছে। অর্থাৎ ঢল যে আসছে একের পর এক সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এর আগে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সাদা পাথর যে পর্যটন কেন্দ্রটি রয়েছে, সিলেটের অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রটিও কিন্তু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। এবং জাফলংও কিন্তু এই বন্যার পানি আকস্মিক ঢলের কারণে বেশ কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হয়েছিল। এবং সামনের দিনগুলোতে এই যে অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে ভারতের উজানে, সেগুলো কিন্তু আসলে ঢল আকারে সিলেট থেকে নেমে আসার কারণেই সিলেটের বিভিন্ন নদ নদীর পানির স্তর আরো 3 দিনে বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবং প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে আপনাদেরকে আগেই বলেছি, 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং উপজেলা জুড়ে বেশ কিছু টিলা, ঝুঁকিপূর্ণ টিলা তারা শনাক্ত করেছেন। সেখানকার বাসিন্দাদেরও সতর্ক স্থানে অবস্থান নেওয়ার কথা বলছে বারবার জেলা প্রশাসন এবং প্রয়োজনীয় শুকনা খাবার সেটিও কিন্তু তারা মজুদ রেখেছেন। অর্থাৎ এই যে আকস্মিক বন্যা, সেটিকে সামনে রেখে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা সমন্বিত উদ্যোগ নিয়েছে এবং এই দুর্যোগ কিভাবে ভালোভাবে মোকাবেলা করা যায় সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। দর্শক, এই ছিল সিলেটে আকস্মিক বন্যার সম্ভাবনা এবং সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে প্রস্তুতি সে ব্যাপারে আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।